পাশের যে মানচিত্রটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র, এবং এই লাল যে অংশটুকু ছোট্ট করে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইসরায়েলের অবস্থান। ওই মধ্যপ্রাচ্যে মোটামুটি 14 থেকে 15টি মুসলিম দেশ, যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারার অবস্থান। এবং ওই ইসরায়েলের সাথে আপনি যদি বলেন সিরিয়া, জর্দান, ইরাক, লেবানন, সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত, বাহরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লিবিয়া, মোটামুটি অনেক দেশ তার চারপাশে। কিন্তু তারপরও কোনো দেশ সাহস করে ইরানের পক্ষ নিয়ে এখন অবধি পর্যন্ত কথা বলতে পারতেছে না। তুরস্কও আছে, কিন্তু এই যে মোটামুটি 14-15টা দেশ এবং প্রভাবশালী দেশ, তারা অর্থনৈতিকভাবেও অনেক প্রভাবশালী। এই দেশগুলো তেল সমৃদ্ধ দেশ, তারা এখন অবধি পর্যন্ত ইরানের হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড তারা বাক্য তারা প্রকাশ করবে এখন পর্যন্ত সাহস পায়নি। এই যে ইরানের একমাত্র ইরানকে গলাচিপি ধরে এই মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে ইরান। এবং এই একমাত্র হুমকি হচ্ছে ইসরায়েলের জন্য ইরান, এবং ইরানে পারে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরের জন্য বিদায় করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই এত বড় একটা অঞ্চল যেখানে ম্যাক্সিমামরাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে শুধুমাত্র 1 কোটির দেশ, 1 কোটি মানুষের দেশ, ছোট্ট একটি ইসরায়েল, কেন তারা তাদের সাথে লড়তে পারতেছে না কিংবা লড়তে পারে না? এর কারণটা দুইটা। প্রথম কারণটা হচ্ছে ইসরায়েলের এই মুহূর্তে সবচেয়ে হাই টেকনোলজি, এবং সেকেন্ডটা হচ্ছে তার সবচাইতে কাছের মিত্র রাষ্ট্র হচ্ছে ইউএসএ। এবং ইউএসএরও কিন্তু এই মধ্যপ্রাচ্যে, আপনাদেরকে যে আমি তথ্যটা দেই, ইউএসএর এই মধ্যপ্রাচ্যে মোটামুটি 19টি স্থায়ী এবং অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে 8টি হচ্ছে সামরিক স্থায়ী ঘাঁটি। এখান থেকে তারা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতেছে। এবং সবচেয়ে বড় যে সামরিক ঘাঁটিটা রয়েছে সেটা হচ্ছে কাতারে, এবং কাতার থেকে সেখানে প্রায় 15 থেকে 20 হাজার মার্কিন সেনা অবস্থান করতেছে। এবং পুরো মধ্যপ্রাচ্যে ইউএসএর প্রায় এই মুহূর্তে যদি আপনি বলেন 40 থেকে 50 হাজার সামরিক বাহিনী উপস্থিত রয়েছে, এবং ইরানকে তারা আক্রমণ করার একটা পরিকল্পনা করতেছে। কিন্তু এখন অবধি পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র ইরানের পক্ষে কোনো ছাপাই গাইতেছে না। তারা তাদের যে একটা বিবৃতি দেবে, তারা যে ইরানের পক্ষ থেকে যারা একটা নিন্দা প্রকাশ করবে, এখন অবধি পর্যন্ত কিন্তু কোনো সিঙ্গেল ওয়ার্ড তারা উচ্চারণ করতে পারেনি। এতটা নাজেহাল অবস্থা আছে আমাদের মধ্যপ্রাচ্য। আর বাঘের বাচ্চা সিংহ একাই লড়াই করে, সে একাই 100। সে দেখে দিতেছে যে আমরা কারো তোয়াক্কা করি না। আয়াতুল্লাহ আল খামেনি, সে তো একাই 100। সে বারবার বলছে যে আমরা কখনোই আমরা ইসরায়েল কিংবা ইউএসের কাছে মাথা নত করবো না। আমরা বীরের জাতি, বীরের মতো সংগ্রাম করব এবং শেষ অবধি পর্যন্ত আমরা লড়াই করে চলে যাব। এটাই হচ্ছে বাঘ আয়াতুল্লাহ আল খামেনি। এই মুহূর্তে 57টি দেশ মুসলিম প্রধান দেশ, তার মধ্যে 56টি আছে ভেড়ার দল, আর একটি আছে বাঘ কিংবা সিংহ, সে হচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি। সে একাই। আয়াতুল্লাহ আল খামেনির একটা উইক পয়েন্ট আস্তে আস্তে উইক পয়েন্টে চলে যাচ্ছে, কারণ তার যে নেতৃত্ববর্গ ছিল কিংবা তার যে কাছের লোকগুলো ছিল, সে কিন্তু একের পর এক হারিয়ে ফেলতেছে, নেতৃত্ব শূন্য হয়ে যাইতেছে, এবং আয়াতুল্লাহ আল খামেনি একাই পড়ে যাইতেছে। যাই হোক, এই ইরানকে অবশ্যই টিকে থাকতে হবে পৃথিবীর মানচিত্রে, এবং ইসরায়েলকে সে নিশ্চিত ধ্বংস করবে।